বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। যদি উহা উত্তম ও পরিপূর্ণরূপে পাওয়া যায় তবে অন্যান্য আমলও সঠিক বলিয়া গণ্য হইবে, আর যদি উহা খারাপ হয় তবে অন্যান্য আমলও খারাপ বলিয়া গণ্য হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার খিলাফতের যুগে সব এলাকার শাসনকর্তাদের নামে একটি ফরমান পাঠাইয়াছিলেন যে আমার নিকটে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। যে ব্যক্তি উহার হেফাজত করে এবং এহতেমাম করে সে দ্বীনের অন্যান্য কাজেরও এহতেমাম করিতে পারিবে, আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করিবে সে দ্বীনের অন্যান্য কাজকে আরো বেশি ধ্বংস করিবে। আল্লাহ আমাদেরকে নামাজের হেফাজত করার তৌফিক দান করেন, নামাজকে আমলি মশকের মাধ্যমে শিক্ষা করার তৌফিক দান করেন। ঢেলা কুলুক ব্যবহারের সুন্নত তরিকা কি? তা বেহেশতে যাওয়ার আছে যে বড় ইস্তেঞ্জার জন্য 3টা হওয়া উত্তম, আর পেশাবের ফোঁটা সুস্থ করার জন্য ভিন্ন একটা হবে। অনেকে হাঁটাহাঁটি করে মানুষের সামনে, এটা গলত তরিকা। তো ওই বাথরুমের ভিতরেই কয়েকবার পাওকে আপ ডাউন করলে পেশাবের ফোঁটা বন্ধ হয়ে যায়। এইভাবে হাঁটাহাঁটি করতে কেউ উঁচা হয় নিচা হয়, এগুলো খুব বেডঙ্গা জিনিস। ফড়িং খাওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, শরিয়াতে এই ফড়িং তো দেখা যায় না। আরব দেশে নদীর কিনারে একরকম ফড়িং হয় বড় বড়, তো ওইটা খাওয়া যায়, তো তারা ভুনা করে খায়। আমার দেশে তো কিছুই নেই, পুরোটাই হাড্ডি। না, আমি দেখি মাদ্রাসার ছাত্ররা বাসায় টাকা উঠাইতে যায়, আমার কাছে দেখতে খারাপ লাগে। এই টাকা উঠানো জায়েজ আছে কিনা? আসল তো মুসলমানদের দায়িত্ব ছিল প্রত্যেকে মাদ্রাসায় টাকা পৌঁছাই দিবে, নিজে অথবা নিজের লোক দিয়ে। কিন্তু মুসলমানরা এই দায়িত্বটা পালন করে না, অবহেলা করে বা জানে না, যে কারণে মাদ্রাসাওয়ালারা অপারগ হয়ে মাদ্রাসা তো চালাই রাখতে হবে, বাধ্য হয়ে ছাত্র শিক্ষকরা যায়। জনগণ যদি সচেতন হয়, আমার টাকা আমি পৌঁছাই দিয়ে আসবো, এটা আল্লাহ আরো ডবল সওয়াব দান করবে। তাই তো ছাত্ররা নিরিবিলি পড়তে পারে, এটা নিয়ম। মকরুহ তাহরিমি কি ধরনের গুনাহ? এটা হারাম ধরনের গুনাহ, এটা হারামের যে প্রকার ওর মধ্যে। কাউকে মাকরুহ তাহরিমি করতে দেখলে বাধা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যদি মানার সে মানবে এই আশা থাকে তো বাধা দিতে হবে। সেখানে মানার কোনো আশা নেই, উল্টা আল্লাহ রসুল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে, এসব জায়গায় দ্বীনের কথা বলা জায়েজ নেই। সব জায়গায় দ্বীনের কথা বলা যায় না। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, নসিহত করো যে ফায়দা হওয়ার আশা করো। পাইকারি নসিহত করতে পারে না, সব জায়গায় করো। একখানে করলে আল্লাহ রসুলকে গালি দিবে,
তো আল্লাহ রাসূলকে গালি আমরা কেউ খাওয়াইতে চাই? তাহলে বলার দরকার নেই। এটা সেরকম জায়গায় দিনের কথা বলার দরকার নেই। মেসাক দাঁড়িয়ে করা কি সুন্নত? না, এটা বসে করা সুন্নত। দাঁড়াই করলে তো দাঁতে হইতে পারে, জখম হইতে পারে, না জায়েজ না, কিন্তু উত্তম হলো বসে করা। মহিলাদের চিকিৎসার জন্য মহিলা ডাক্তার প্রয়োজন, এ নিয়েতে কোনো মেয়ে ডাক্তারি পড়তে পারবে কিনা? উল্লেখ্য, বর্তমানে কোনো প্রতিষ্ঠানেই সম্পূর্ণভাবে পর্দা রক্ষা করে ডাক্তারি পড়া সম্ভব নয়। তা হারাম ভাবে করে তো আপনাকে বলা হয়নি কারো খেদমত করতে। হারাম কাজ করে, পর্দা লঙ্ঘন করে কাউকে আল্লাহ দায়িত্ব দেয় নাই তুমি একা জবাই হয়ে যাও যে মহিলাদের খেদমত করো। নিজে বেঁচে অন্যের খেদমত, এই মহিলা তো বাঁচতে পারলো না। তাহলে দ্বিতীয়ত, মহিলারা যতই ট্রেনিং নিক, এদেরকে আল্লাহ তাআলা অসম্পূর্ণ আকল দিচ্ছে। অসম্পূর্ণ আকল দেওয়ার কারণে এরা অতটা পারদর্শী হয় না, কোনো কাজেই হয় না। ডাক্তার বানাইবেন, কোন অ্যাক্সিডেন্ট করে বসে থাকে। আমার এক বন্ধু মানুষের বিবি বাচ্চা হলো সিজারের মাধ্যমে, পেশাবের কেটে দিচ্ছে। আমাদের এলাকায় সিটি হাসপাতাল সিজার করতে দেয়, পেশাবের নালি তো কাটার দরকার নেই, এরা একটা ট্যাক্স লাগাই দেয়। এত তো সব সাইড খেয়াল করার মতো মাথা এদিকে দেয় নেই আল্লাহ। এই জন্য বানায় লাভ হয় না, অ্যাক্সিডেন্ট করে বসে থাকে। এগুলো ব্যক্তি নিয়ে লেখা হয়, এগুলো মুশকিল হয়। বিশেষ ব্যক্তি সম্পর্কে খাসভাবে জিজ্ঞেস করবেন। বিভিন্ন লোকের নাম দেওয়া হয়, এদের কারো বডি আমাদের সাথে, কল জামাতের সাথে, জামাত শিবির বেশ কিছু লোক আছে আমাদের সমাজে, বডি তাদের বডি কওমি মাসার সাথে, আর কল মওদুদি জামাতের সাথে। আর এসব লোকের নাম আপনারা লিখে লিখে পেশ করেন, কারণ আমি এটা কোনটা বলবো, কে আওয়াজে মানহানি কেস দিব, মুশকিল না। কেউ যদি অর্থের অভাবের কারণে জমি বন্ধক রাখে, যার কাছে রাখলো সে চাষাবাদ করে ফসল উৎপাদন করলো, তার সেটা জায়েজ হবে কিনা? বন্ধকের মাধ্যমে যে আপনার কাছে রাখলো, আপনার জন্য চাষাবাদ করা জায়েজ নেই। আপনি খালি দলিলটা রেখে দিতে পারেন, মূল দলিল আপনার করজের সিকিউরিটি হিসাবে। জমি তো গরিব খাবে, আপনি করজ দিচ্ছেন, আপনি খাইতে পারবেন না। হাদিস আছে করজ দ্বারা যে বেনিফিট নেওয়া হয় এটা সুদ খাওয়া হয়। করজ দিচ্ছেন বলে তো সে জমি আপনাকে দিচ্ছে, সুদ খাওয়া হয়েছে। বৈধভাবে করতে হলে জমি ভাড়া নিতে হবে, 10 বছরের ভাড়া ঠিক করেন, করে গরিবকে টাকা দিয়ে দেন, তার জরুরত পুরা হয়ে যাক, 10 বছরের মাথায় বিনা টাকায় ওই জমি গরিব লোকটা ফেরত পাবে। আমরা ভাড়া সব হয়ে গেল, উসুল হয়ে গেল, আমি 10 বছর ফসল লাগে খাইলেন, মেয়াদ শেষ, গরিব মানুষ বিনা টাকায় জমিন পেয়ে গেল, এটা যায়। ডেস্টিনি সম্পর্কে আমার ভালো করে জানা নেই, এই ব্যাপারে এক কিতাব ছেপে দেওয়া হয়েছে, এই কিতাব আপনি মুখস্থ করেন, তাহলে আপনি মানুষকে ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। লিখতে ভালো করে বুঝিয়ে বলতে পারতেছে না, তো আপনি ফতোয়া বিভাগ থেকে কিতাব নিয়ে আসেন। এখানে আছে কিনা? আছে মহাজন সাহেব কাছে, এই কিতাবটা আনায় রাখার জন্য।
এই যে বিভিন্ন বাগি সম্পর্কে সওয়াল করা হয়, আমি তো বারবার বলছি এগুলো ফোড়া বাগি, ফোড়ার বাগি আছে না, এই বাগি মানুষের ঈমান নষ্ট করতে। কারণ আমাদের এলাকাটা শুরু হয়েছে হারাম গেটে, এত এসব এলাকায় ছিল। কারণ 3 নম্বর একটা হয়েছে কুতুব বাগি হয়েছে হারাম গেটে, এক কাতার গরু বেঁধে রাখে, খরচ হয়ে গেলে সব ফেরত দেয়। বারবার বলছি গরু কেন বেঁধে রাখে? এই গরু বেঁধে মানুষ নামক গরুকে জড়ো করে তাদেরকে গুমরা করে। পেশাবটা একদম মূর্খ, বকলম বসায় রাখে বম্বল দাসের মতো, আর পাশে অন্যরা আওয়াজ করে ধকাই লয়ে দেয়, সে কিচ্ছু হতে পারে না। তুই কোরআন হাদিস তাফসীর করো, দেখি তোমার এলেম কদ্দূর আছে, কিচ্ছু হতে পারে না। পবিত্র কোরআনুল কারীমের বাংলা অনুবাদ গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম করেছেন। এই কথার সত্যতা কতটুকু? এটা গলত কথা, ঠিক না। একজন মৌলবী, ওনার নাম হল আব্বাস আলী, ইনি প্রথম করছে বাংলাতে তর্জমা। আর হিন্দু করবে বা কেমনে? হয়তো সে উর্দু জানতো, তো উর্দু তর্জমা দেখে দেখে বাংলা লিখছে। তা হিন্দুর জন্য কোরআন তর্জমা করা কি সম্ভব? হয়তো সে উর্দু শিখছিল, উর্দুতে তো অনেক তর্জমা আছে, উর্দু ভাষাটা জানা থাকার কারণে ওটা দেখে দেখে বাংলা করছে। তারপরও হিন্দু প্রথম করে নাই, তার আগে একজন আলেমে করছে। জনৈক ব্যক্তি তার এক ভাইকে কিছু টাকা ধার দিয়েছে। এখন ধার গ্রহণকৃত ব্যক্তি ধার দানকারী ব্যক্তিকে কিছু খাওয়ার জন্য দিয়েছে। এখন ধারদাতা ব্যক্তি মনে করছে যে সুদ হয়েছে, এখন সে কিভাবে ফেরত দিবে? এটা রিক্সাও দিতে পারে, যে কিভাবে ফেরত দিতে, রিক্সায় যায় ফেরত দিতে পারে, মোটর সাইকেলে যায় ফেরত দিতে পারে। সুদ যখন বুঝতে, আর আসলেও সুদ, যেহেতু সে খরচ দিতে, খরচ দেওয়ার কারণে ওই লোকটা হাতিয়ে পাঠায় দিচ্ছে। আর প্রশ্ন যে ফেরত দেবে কিভাবে, এটা কোনো ভাব নির্দিষ্ট নেই। আপনি যেভাবে পারেন তারা বোঝাই ফেরত দিয়ে দেন। রিক্সায় যাই পারেন, হুন্ডা যাই পারেন, প্রাইভেট কার নিয়ে যাই পারেন, ফেরত দিতে হবে। আর আপনি সুদ খাইলেন। হ্যাঁ, একটা সুরত আছে যে এই করজ দেওয়ার আগে তাদের উভয়ের মধ্যে লেনদেন ছিল। করজ দেওয়ার আগে কি ছিল? উভয়ের মধ্যে হাদিয়া দেওয়ার নিয়ম ছিল। এখনো ওই পরিমাণই দিচ্ছে, আগে যে পরিমাণ লেনদেন করতো ওই পরিমাণ। এটা নাজায়েজ হবে না, এটা জায়েজ। আগে কোনোদিন দেয় নাই, করজ দেওয়ার পরে দিচ্ছে, এটা সুদ হবে। আর এই সুদ কচিলা করে আপনার করজই মেরে যায় কিনা? করজ তো বিনিময়ে দিয়ে দিচ্ছে, 8 টাকা চান কেন? মাসে মাসে আপনি মুরগি খাইছেন, হ্যাঁ, কি খাইছেন? এক লোকের কিস্সা শুনছিলাম, তার বাড়িতে মেহমান আসছে অনেক, আর মেহমানদারি করবে কি দিয়ে কিছুই পাইতেছে না। তখন সে মেহমানদের সব জুতা লয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে, দিয়ে চাউল টাউল একদম পোলাও চাউল টাউল কিনে এনে সুন্দর করে পাকায় খাওয়াইছে। মেহমানরা খুব খুশি হয়েছে, এত মজাদার খানা সাধারণত খাই না আমরা।
যে যা প্রশংসা করতেছে একটাই করতেছে कि मेरा कुछ नहीं है, आप लोगों के जूती के बरकत से है। मेरा कुछ नहीं है, आप लोगों के জুতিও के बरकत से है। তো সবাই মনে করতেছে সে একটা বিনয় হিসেবে বলতেছে, বিনয় হিসেবে বলতেছে, মজা করে খেতে। এখন বিদায়ের পালা, বের হয়েছে দেখা যায় কারোরই জুতা নেই। জুতা কি হলো, সবাই খোঁজাখুঁজি করছে, পায় না। ওরা যদি হয় আপনি জানেন নাকি কোথাও উঠায় রাখছেন জুতা আপনি? কয় না, জুতা তো সব আপনাদের পেটের মধ্যে। কেমনি পেটে কেমনি ঢুকলো? আমার তো পয়সা করে ছিল না, আমি এইগুলো বিক্রি করে আপনাদের খাওয়াইছি। খাওয়ার মধ্যে তো বললামই আপনাদেরকে যে খানা আপনাদের জুতার বরকতে, তখনও বুঝলেন না আপনারা। তো এখন এই যে আপনি হাদিয়া খাইতেছেন করজ দিয়ে দিয়ে, হয়তো করজই পাবেন না। তা আমি তো করজের টাকা দিয়ে দিয়ে কি করছি, মুরগি কিনে কিনে আপনারা দিচ্ছি। হ্যাঁ, আমার টাকা দিয়ে দিচ্ছেন কেন? এই মুশকিল হয়েছে। ব্যবসার উদ্দেশ্যে 1 বছর আগে 1,80,000 টাকা দিয়ে মাল দিয়েছে কিনেছিলাম, যার বর্তমান বাজার মূল্য 90,000। কি দাম কমে গেছে? এর যাকাত কত হবে? উল্লেখ্য আমার আর কোনো সম্পদ নেই। এখন আপনাকে 90,000 টাকা যাকাত দিতে হবে। কি দামে কিনছেন এটা শরিয়ত দেখবে না। বছর শেষে যখন যাকাত দিচ্ছেন তখনকার মার্কেট দেখতে হবে। যদি বেশি হয় দাম বেশি দিবেন, সমান সমান থাকে সমান সমান দিবেন, দাম কম হয়ে গেছে কম দিবেন। সার কথা 1 বছরের মাথায় যখন যাকাত দিবেন তখনকার মার্কেট ভ্যালু পাইকারি, পাইকারি বেচলে কত আসবে ওটা দাম ধরে যাকাত দিবেন। ওটা কেনা দামের চেয়ে বেশি হইতে পারে, কমও হইতে পারে। ঢাকায় বদলির জন্য দোয়া, খায়রুল হাসান। আল্লাহ যদি কল্যাণ রাখেন আল্লাহ এই ভাইকে ঢাকায় বদলি করে দিক, কেন আমরা কল্যাণ জানি না। যেখানে আছে ওখানে থাকার মধ্যে কল্যাণ থাকে তো ওটাই ভালো। ঢাকায় এসে বিপদে পড়তে পারে, ঢাকায় এসে কি করতে পারে, বিপদে পড়তে পারে। বেশি কাছে আসলে বিপদ হইতে পারে। হ্যাঁ, এক লোক তো বাইতুল মুকাররমের ইয়ে হয়েছিল, ইমাম হয়ে গেছে, কিন্তু সেটা তো তার টেনশন হয়ে মৃত্যুর কারণ হয়েছে। অনেক কিছু প্রেশানের কারণ হয়। এই জন্য আল্লাহর কাছে এইভাবে চাওয়া উচিত, আল্লাহ যদি মঙ্গলজনক হয়। ইস্তেখারা কিন্তু এইভাবে আছে, ইস্তেখারা দোয়া করেন না আপনারা, ওইখানে কিন্তু এইভাবে আছে, আল্লাহ এই জিনিস যদি আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে তুমি আমাকে দান করো। এই জিনিসটা যদি দুনিয়া আখিরাতে আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে আমাকে দান করো। আর যদি এই জিনিসটা মঙ্গলজনক না হয়, বিপদজনক হয়, আল্লাহ আমাকে দিও না। ইস্তেখারার ভিতরে কিন্তু দোয়া কিভাবে করবেন তার একটা তালিম ইস্তেখারার ভিতরে, ইস্তেখারার দোয়ার ভিতরে কিন্তু আছে। এই জন্য পাইকারি কিন্তু চাওয়া ঠিক না। আল্লাহ এটা আমাকে দিয়েই দেন। আরে দিয়ে দেওয়ার পরে কি মুসিবত হবে তা জানো তুমি? দিয়ে দেন, আল্লাহ দিয়েও দিল, তার সাথে সারা জীবন মুসিবত, তখন কি হবে? তখন তো আল্লাহকে দুষবে, আল্লাহ এত বিপদ আমার দিলা কেন? এটা কয় না, না আমি তো আল্লাহর কাছে চাই নিছি, মুসিবত তো তুমি চাই নিছ, ওইভাবে দোয়া করলা কেন? দিয়ে দেন আল্লাহ আমারে। তুমি যখন জানো না তা আল্লাহর উপরে ছেড়ে দাও।
উসামা বিন লাদেনের মৃত্যু কি ওলামাদের দৃষ্টিতে শহীদের মৃত্যু নাকি সন্ত্রাসের মৃত্যু? তাকে সন্ত্রাসী কে কইছে? ওলামারা কইছে না আমেরিকা কইছে? আমেরিকা কি মুফতি না বিশ্ব সন্ত্রাসী? বিশ্ব সন্ত্রাসী তো কাউকে সন্ত্রাসী মনে করে, তাকে মনে করেন বহুত বড় আল্লাহওয়ালা সে। বিশ্ব সন্ত্রাসী অন্য কাউকে সন্ত্রাসী বলে সে বহুত বড় মুজাহিদ আল্লাহওয়ালা। কোন আলেম তো বলে নাই ওসামাকে সন্ত্রাসী। সে সারা দুনিয়ায় মুসলমান মারতে পারতেছে আমেরিকা, আর একজন আল্লাহর বান্দা রুখে দাঁড়াইলো কাফেরদের বিরুদ্ধে, সে সন্ত্রাসী হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমেরিকাটা কি? সারা দুনিয়াতে মুসলমান মারতেছে, মুসলমানদের কোমর ভাঙতেছে। এটুক কমন সেন্স মুসলমানদের থাকা উচিত। আমি বারবার বলছি, মুসলমানদের দেশ যারা চালায় এরা তো সব আমেরিকার খরিদা গোলাম। এরা আমেরিকা বৃষ্টি হলে এখানে সাদা ধরবে, এত বড় খরিদা গোলাম। কাজে এরা তো ওই আমেরিকা রাত দুপুরে দিন 12টা এগুলোর কমন সেন্স শেষ। এদের কমন সেন্স হলো গদি রক্ষা করতে হবে, এদের কমন সেন্স হলো নোবেল পুরস্কার নিতে হবে। কি দাম আছে নোবেল পুরস্কারের? হ্যাঁ, নোবেল পুরস্কার তো আমরা পাড়াইতেও রাজি নেই। নোবেল পুরস্কার যদি পাপস বানাই দেওয়া হয় আমরা এটা পাড়াবো না, তো জুতা নাপাক হয়ে যাবে। নোবেল পুরস্কার যদি কোন মসজিদের পাপস বানাই দেওয়া হয় তো মুসলিমদের পাড়ানো উচিত না। এটা কাফেররা কাদেরকে দেয়? যে মুসলমানদের বড় ধরনের ক্ষতি করতে পারে। যে ব্যক্তি মুসলমানদের বড় ধরনের ক্ষতি করতে পারে। এই ইউনুস সুদটাকে শহর থেকে ঘরে ঘরে পৌঁছেছে, পুরা জাতিকে অভিশপ্ত বানাইছে। এই ইউনুস মা বোনদেরকে রাস্তায় নামাইছে। এরে মুসলমানদের উচিত ছিল জুতার মালা দেওয়া, দেয় নাই। কাফেররা নিয়ে এরা নোবেল পুরস্কার দেবে। কাফেররা যারা নোবেল পুরস্কার দিবে বুঝবে না, জুতার মালারও বুঝবে। তার পক্ষে কথা বলাও না যায়, সমর্থন করাও না যায়। ইসলামের দুশ্মন সে। যে কেউ নোবেল পুরস্কার পাবে একটিন করতে হবে ইসলামের দুশ্মন। এটা ওই যে কি একে এম ফজলুল হক, হ্যাঁ, পরিচালক এক রাজনীতিক ছিল না, এ পর্যন্ত এই কথাটা বলছে। শুনে রাখো, হিন্দুরা যদি আমার প্রশংসা করে তো বুঝবা আমি ইসলামের কোনো ক্ষতি করছি। হিন্দুরা যদি আমার প্রশংসা করে তো তোমরা বুঝে নেবা আমি ইসলামের ক্ষতি করছি। আর হিন্দুরা যদি আমাকে গালি দেয় তাহলে বুঝবা আমি ইসলামের পক্ষে কোনো কাজ করছি। সে কোনো আলেম ছিল না, কিন্তু তার মুখ দিয়ে আল্লাহ একটা হক কথা বের করে দিচ্ছে। নোবেল পুরস্কার ইসলামের বড় বড় দুশ্মনদেরকে দেওয়া হয়। কাজেই ডক্টর ইউনুস মুসলমান জাতির জন্য মহা কলঙ্ক, যে কলঙ্ক হয়তো কোনোদিন মুছা যাবে না, মহা কলঙ্ক। আর এ লোক তো সেফা চালান। আমেরিকা তাকে সন্ত্রাসী বলবে, সে হল ইসলামের সেফা চালান, মুসলমানকে রাস্তা দেখায়। মুসলমান এরকম কাপুরুষের তো মরতে থাকবে, ইসলাম শিখায় নাই। ইসলাম শিখায় নাই, রসুল শিখাইছে ঢেলা নিয়ে আসলে পাথর মারো। কাফেরদের ঢেলা নিয়ে আসে মারতে, ঢেলা পাথর মারো। কয়েক জায়গায় এরকম হয়েছে, তারা যুদ্ধের পরিকল্পনা করতেছিল,
গজওয়ে মোরাইসি, আস্তে গজওয়ে তাবুক, এরা পরিকল্পনা করতেছিল। হুজুর খবর পাইছে, এদের পরিকল্পনা শেষ হওয়ার আগে হুজুরের বাহিনী নিয়ে ওখানে হাজির হয়ে গেছে। কোরআনে বলা হয়েছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলমানরা আপসে খুব মেহেরবান। মুসলমান ভাই ভাই, এক ভাই আর এক ভাই একটু ক্ষতি করে ফেলছে, বেয়াদবি করছে, কিচ্ছু মনে করেন না, মাফ করে দিলাম, আমার তো ভাই, আপসে খুব মেহেরবান। কিন্তু কাফেররা ইসলাম মিটাইতে আসবে, সেখানে লৌহ মানব, লৌহ প্রাচীর। কোরআনে বলা হয়েছে আশিদ্দাউ আলাল কুফার, এই রাস্তা শিখাই গেছে, উসামা শিখাই দিয়ে গেছে। কাজেই একে নিয়ে মুসলমানদের গর্ব করা উচিত যে একা সে আমেরিকার পাতলা পায়খানা করে দিয়ে গেছে। যতদিন ছিল ডেলি আমেরিকার পাতলা পায়খানা, আরো দু চারটে থাকলে হার্টফেল করছে, আমেরিকা হার্টফেল করছে। এই ধরনের মুজাহিদ দরকার, আল্লাহ আরো লোক তৈরি করে দিই। আমাদের নেতা নেত্রীরা কি করল এটা আমাদের দেখার বিষয় না, হক্কানি ওলামায়ে কেরাম কি করল। এটা সন্ত্রাস হলে কোরআনের জিহাদ বলা হয়েছে, ওটা কোনটা? কাফেরদের বিরুদ্ধে তারা জান দিচ্ছে, যদি সন্ত্রাস হয় তাহলে কোরআনের জিহাদ বলা হয়েছে, ওটা কোনটা দেখান। কোরআনে কি জিহাদ আছে না নেই? 10 পারা পুরোটাই জিহাদ। এই জিহাদটা কোনটা? কোনো উদাহরণ তো দুনিয়ায় থাকতে হবে। সে কাফেরদের মোকাবেলায় লড়াই করলো, এটা সন্ত্রাস। জিহাদ কোনটা? কিন্তু আপনাদেরকে সহজে আমি শিখাই দিলাম যে আমেরিকা সন্ত্রাস বললে ওটাকে সহি জিহাদ মনে করবে, আর বেদাতিরা কাউকে ওহাবি বললে তাকে সঠিক সুন্নি মনে করবে। বেদাতিরা যদি কাউকে ওহাবি বলে আপনি ধরে নেন এই লোকটা খাঁটি সুন্নি, আর আমেরিকার সন্ত্রাসী কইলে খাঁটি মুজাহিদ। এই বুঝতে হবে আপনাকে। মুসলমান জানা না, আমেরিকা কই দিচ্ছে, এও কই দিচ্ছে। আমেরিকা যা আমরা তাই কইলাম, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেলাম। আমেরিকার সাথে তো আমরা সুর মিলাই, আমরা মুসলমান থাকবো না, ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেলাম। দুটা দুধ খায়, আরটা দুধ পায় না, ও লাফায়। দুধ না পায়, লাফাইতে থাকে। তো কি হলো লাফায়? ওই টনি বিল্লুকে আমি বলি, তুমি তো ছাগলের 3 নম্বর বাচ্চা। টনি বিল্লু ছিল না একটা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا تجعلنا فتنة للكافرين اللهم لا تجعلنا فتنة للظالمين اللهم لا تجعلنا فتنة للمنافقين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج
عن أمة محمد صلى الله عليه وسلم اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين